মানুষ কি ওয়েদারকে নিজের আয়ত্তে করে ফেলেছে? এই টেকনোলজি কি জলের সমস্যাকে দূর করে দিতে পারবে? সর্বপ্রথম এই ভিডিও ক্লিপগুলি দেখেন। এইখানে বন্যার কারণে যে গাড়িগুলি জলের মধ্যে ডুবে গেছে সেই জায়গাটি ভারত আর আমেরিকার কোনো জায়গা নয়, রেগিস্তানের মাঝ বরাবর অবস্থিত দুবাই। হ্যাঁ, ওই দুবাই যেখানে 3 এপ্রিল 2024-এ স্যাটেলাইট একটি ইমেজে দেখা যায় পুরো জায়গা শুকনো পড়ে আছে। এই জায়গায় 19 এপ্রিল এমন বন্যা হয় যেটি স্যাটেলাইট থেকে বোঝা যাচ্ছে, আর জল বার করে দেওয়ার জায়গা পাচ্ছিল না। আর মানুষে এটি বলছে এই সব কিছুর জন্য দায়ী দুবাইয়ে হওয়া আর্টিফিশিয়াল বৃষ্টি। কিন্তু ওটি তো সাল 1982 থেকে চলে আসছে। হঠাৎ এমন কি হলো দুবাইয়ে এত বড় বন্যা হয়ে গেল? এই ঘটনাটিকে আর্টিফিশিয়াল রেন মানে ক্লাউড সেটিংও বলা হয়। কেনই বা এই বৃষ্টি দুবাইয়ে করানো হলো, আর কিভাবে এই আর্টিফিশিয়াল বৃষ্টি করা হয়, চলুন এগুলোই বোঝার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। এই সব কিছু জানার আগে বুঝতে হবে ক্লাউড সিডিং কি। দেখেন, যখন কোনো জমি বা নদীতে জমে থাকা জল বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, সেগুলি থেকেই মেঘ তৈরি হয়, আর ওয়াটার ড্রপলেট ওই মেঘের মধ্যে জমা হয়। যখন কোনো মেঘের মধ্যে এই বাষ্পকণাগুলি এতটা ভারী হয়ে যায় মেঘ সেগুলিকে ধরে রাখতে পারে না, তখনই এগুলি নিচে পড়তে থাকে, যেগুলিকে আপনি আর আমি বৃষ্টি নামে চিনি। কিন্তু এটি তো হলো প্রাকৃতিক বৃষ্টির কথা। কিন্তু তখন কি হবে যখন কোনো মেঘের মধ্যে বাষ্পকণাগুলি মিশতেই পারবে না? আবার এমন জায়গাগুলির কি হবে যেখানে বাষ্প হওয়ার জন্য পর্যাপ্ত জল থাকে না? এই সব জায়গাগুলিতে ঠিকমতো মেঘ তৈরি হতে পারে না, এই জন্য বৃষ্টিপাত কম হয়, যেটির এক্সাম্পল দুবাই আর তার আশেপাশের দেশগুলি। এই জন্য এই সব জায়গায় আর্টিফিশিয়াল বৃষ্টি করানো হয়। আর আর্টিফিশিয়াল বৃষ্টির সূত্রপাত হয় একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। এটির পেছনে একটি ইন্টারেস্টিং কাহিনী আছে। সাল 1943 ডক্টর ভিনসেন্ট শেফার একটি আমেরিকান গবেষক ছিলেন। ইনি রিসার্চ করছিলেন এয়ারক্রাফট আইসিং প্রেসিপিটেশনের ওপর। সাল 1946-এ তার একটি রিসার্চে একটি ক্লাউড বক্সের ব্যবহার করে, যে বাক্সটি খুবই ঠান্ডা ছিল। অন্য একটি জিনিস টেস্টিং করার সময় এই বাক্সর মধ্যে শ্বাস ছাড়তেন। যেমন আপনি জেনে থাকবেন, আমাদের শ্বাস যখন বাইরে বের হয় তার সাথে সাথে জলীয় বাষ্প বার হয়, আর বাইরে যদি ঠান্ডা থাকে তাহলে সেটি ঘনীভূত হয়ে যায়। এই জিনিসটি নোটিশ করেন ইনি। তখন ডক্টর শেফার ভাবে, আমি যদি এই বাক্সটিকে আরো বেশি ঠান্ডা করে দিই তাহলে কি হবে? এটি করার জন্য উনি ড্রাই আইস ব্যবহার করে। ড্রাই আইস সাধারণত কার্বন ডাই অক্সাইডের সলিড ফর্ম হয়ে থাকে। এটিকে সাধারণত ব্যবহার করা হয় ফ্রিজ আর কুলারে, আর এটি -78°C তাপমাত্রা মেনটেন করে। এই জন্য উনি কিছু ড্রাই আইস নিয়ে গিয়ে ওই বাক্সর মধ্যে রাখে। তারপর বাক্সটির মধ্যে যখন শ্বাস ছাড়ে তখনই চমৎকার হয়ে যায়, ওর মুখ থেকে বার হওয়া হাওয়া ঘনীভূত হয়ে জলে পরিণত হয়ে যায়। ইনি এটি বুঝতে পারেন, হঠাৎই যদি এত ঠান্ডা টেম্পারেচার হয় তাহলে জলীয় বাষ্প সহজেই আইস ক্রিস্টালে পরিণত হয়ে যাবে। আর ড্রাই আইস ব্যবহার করার ফলে এই প্রসেসটি খুবই দ্রুত কাজ করে। এরপর থেকে ডক্টর শেফার এই জিনিসটি নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করে, আর ফাইনালি এটি বুঝতে পারে রিয়েল লাইফে এটি করা সম্ভব। যদি আমরা আকাশে হয়ে থাকা মেঘকে তাড়াতাড়ি ঠান্ডা বানাতে পারি ড্রাই আইস ব্যবহার করে, যাতে আমরা খুবই দ্রুত বৃষ্টি বা স্নোফল দেখতে পাবো। 13 নভেম্বর 1946 ডক্টর শেফার একটি প্লেন টেক অফ করে নিউ ইয়র্ক থেকে। ওর সাথে কম করে 2.5 কেজি ড্রাই আইস নিয়ে যায়, আরেকটি পাহাড়ের ওপরে গিয়ে তার টেস্টিং শুরু করে, আর ড্রাই আইসগুলিকে মেঘের ওপরে ছিটিয়ে দেয়। তারপর যে রেজাল্টটি দেখতে পায় সেটি খুবই অসাধারণ ছিল। ইনি দেখেন, হঠাৎই ভারী স্নোফল আর বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওখান থেকে শুরু হয় আর্টিফিশিয়াল রেন মানে ক্লাউড সিডিং। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ডক্টর শেফার ছাড়া আরও এক ব্যক্তি ক্লাউড সিডিং এর ওপর কাজ করছিল, কিন্তু একদমই আলাদাভাবে। এনার নাম ছিল ডক্টর বেরহার্ড ভেনেগুট। ইনার আইডিয়া ছিল, আমি ড্রাই আইসের ব্যবহার করব না, যাতে সেটি মেঘের মতো গিয়ে মেঘকে গিয়ে ঠান্ডা করে তারপর বৃষ্টি হয়। আমি চাইছি কোনো একটি কেমিক্যালের ব্যবহার করে ওর মাধ্যমে প্রসেসটি পূরণ করতে। এনার আইডিয়া ছিল পুরোটাই ঘনীভবনের ওপর। এটির যদি আপনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চান, তাহলে আপনি যখন বাথরুমে স্নান করেন তখন খেয়াল করবেন বাথরুমে থাকা আয়নাতে ঘনীভূত জলের স্তর পড়ে গেছে। এনার এটিই লজিক ছিল, আমি কোনো রকম ভাবে যদি বেটার সারফেস বের করতে পারি তাহলে ঘনীভূত হওয়ার প্রসেসটি আরো তাড়াতাড়ি হবে। ইনি এক্সপেরিমেন্ট করে সিলভার আর আয়োডাইডের ব্যবহার করে। এনার এই পরীক্ষাটি সফল হয়। এই সবগুলি করা হচ্ছিল জেনারেল ইলেকট্রিকের দ্বারাই সাল 1946। আর ওই সময়ে এটি ইতিহাসে প্রথমবার হচ্ছিল। মানুষ আবহাওয়াকে কন্ট্রোল করছিল। আস্তে আস্তে যত দিন যেতে থাকে ক্লাউড সিডিং এর প্রসেস তত উন্নত হতে থাকে, আর এইভাবে বিশ্বের 50টিরও বেশি দেশে ক্লাউড সিডিং করানো হয়। আর দুবাইয়ের এই ঘটনাটির জন্য ক্লাউড সিডিংকে দায়ী করলেও
বিশেষজ্ঞরা এই বিষয়ে সহমত নন। বিবিসি ওয়েদার রিপোর্ট অনুযায়ী দুবাইয়ের এই আবহাওয়ার বিষয়ে আগে থেকেই পূর্বাভাস করা হয়েছিল। এই ঘটনাটি ঘটার আগে থেকেই বলা হয়েছিল একদিনে 1 বছরের সমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর দুবাইয়ে 3 এপ্রিল আর্টিফিশিয়াল বৃষ্টি করানো হয় ঠিকই, কিন্তু সেটি কখন করানো হয়েছিল সেটির কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই বন্যাটির জন্য কৃত্রিম বৃষ্টি একদমই দায়ী নয়। তো এই ছিল আর্টিফিশিয়াল রেন পদ্ধতি। যদি ভিডিওটি একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর কোন পার্টটি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।